বেনিয়া গ্রাম পঞ্চায়েতে পুরনো ভাঙড়ি মাল বিক্রির অভিযোগে বিতর্ক, প্রধানকে ঘিরে উত্তেজনা। ফারাক্কার বেনিয়া গ্রাম পঞ্চায়েতে শনিবার সরকারি ছুটির দিনে পুরনো ভাঙড়ি মাল বিক্রির অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত প্রধান মোহাম্মদ জাকির হোসেন ছুটির দিনে পঞ্চায়েত ভবনে তালা খুলে গোপনে পুরনো মাল বিক্রির চেষ্টা করছিলেন। এই ঘটনায় গ্রামবাসী এবং বিরোধী সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিরোধী দলনেতা আকিউল শেখ দাবি করেন, গোপন সূত্রে খবর পেয়ে তিনি এবং আরও কয়েকজন পঞ্চায়েত সদস্য হঠাৎ ঘটনাস্থলে হাজির হন। তিনি বলেন, শনিবার পঞ্চায়েত বন্ধ থাকে, অথচ সেদিন তালা মেরে পুরনো চেয়ার টেবিল সহ একাধিক সামগ্রী বাইরে বের করা হচ্ছিল। আমরা বাধা দিয়ে এবং জানতে চাই এই বিক্রি কার অনুমতিতে হচ্ছে। তার অভিযোগ, কোনো রকম বৈধ অনুমতি ছাড়াই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এতে দুর্নীতির গন্ধ রয়েছে। এই প্রসঙ্গে তিনি প্রশাসনিক তদন্তের দাবি জানান। এই বিষয়ে যোগাযোগ করা হলে ওকে বেনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ জাকির হোসেন সমস্ত অভিযোগ স্বীকার করেন। পরে অবশ্য তিনি বলেন, হ্যাঁ, পঞ্চায়েতে কিছু পুরনো ভাঙা চেয়ার এবং অন্যান্য জিনিস ছিল, সেগুলো বিক্রি করার জন্য আমি সাফাই কর্মীদের বলেছিলাম। এই টাকার একটা অংশ তাদের মধ্যে ভাগ করে দেওয়ার কথাও ছিল, এতে কোনো গোপনীয়তা নেই। তবে বিরোধীদের বক্তব্য, কোনো সরকারি সম্পত্তি বিক্রির জন্য পঞ্চায়েতের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া আবশ্যক এবং ব্লকের অনুমতি ছাড়া এমন কাজ সম্পূর্ণ বেআইনি। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের মতে, পঞ্চায়েতের কার্যকলাপে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি এবং প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে দেখা। বর্তমানে পঞ্চায়েতের বিরোধী সদস্যরা ব্লক প্রশাসনের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এখন দেখার বিষয়, এই অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ গ্রহণ করে এবং তদন্তে কি উঠে আসে। শনিবার সরকারিভাবে আমরা জানি অফিস ছুটি, আমরা গোপন সূত্রে খবর পাই পঞ্চায়েতের প্রধান যতগুলো টিউবওয়েলে যত ভাঙা মাল ছিল, টিউবওয়েল, লোহার পাস, টেবিল, চেয়ার, সব মালকে আমরা গোপন সূত্রে খবর পেয়ে প্রধান মালগুলো বেচছিল। কোনো মিটিং নেই, রেজুলেশন নেই, নিয়মের বাইরে। তো প্রধানকে আমরা বলি, প্রধান সাহেব আপনি কীভাবে মালটা বেচছেন, মালের নোটিশ কই, মাল যে বেচছেন। তো আমরা প্রধানকে বললাম, প্রধান বলছে আমি কিছু বলতে পারবো না, এটা জোর মস্তি। প্রধান সাহেব এটা যতগুলো মাল ছিল পুরাতন মাল, 2 বছর 3 বছরের বিগত দিনের যত 50-60 লাখ টাকার মাল প্রধান আজকে চুরি করা মাল টোটো করে প্রধান সাহেব নিয়ে গেল। ওরা বিক্রি করবে প্রধান সাহেব। এর আগে আরেকবার বিগত দিনে আরেকটা ঘটনা ঘটেছে। আমি একটা লিখিত কমপ্লেন দিয়েছিলাম বিডিও সাহেবকে, এসডিও সাহেবকে, ডিএমকে। আমি একটা চিঠি করে হেলাম। চিঠির ভিত্তিতে বললো ঠিক আছে, আমরা বিষয়টা দেখছি। আমরা তো আজকেও আমরা শনিবার দিন হাতে নাতে ধরতে পারি। আর জন্য আজকে আমাদের পঞ্চায়েতের সমস্ত মেম্বারকে আমরা ডেকেছি আজকে। এর জন্য আমার বিশেষ বলা, আমরা চাইছি যে প্রধান যেন উপযুক্ত, চুরি করছে যেন উপযুক্ত শাস্তি যেন হোক। আজকে পঞ্চায়েত ছুটি ছিল, শনিবার ছুটি, সরকারিভাবে ছুটি আজকে। আপনার নাম পড়েছে? আমার নাম হচ্ছে আকিউল শেখ, বেনিয়া গ্রাম পঞ্চায়েত বিরোধী দলনেতা। আর আমি ছিলাম, রফি ভাই ছিল, কালাম ছিল, কামরুল ছিল, সুফিয়ান ছিল।